দার্জিলিংয়ের ভিডিও পার্ট 2। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা সবাই একটু দেখো, রিকোয়েস্ট করব, আশা করি ভালো লাগবে। এখন যাচ্ছি আমরা মহাকাল মন্দিরে। তো সবচেয়ে হাই লেভেলে, যেটা টপে আছে, অনেক উঁচু, তো খুবই 200 ফুট উঁচু এই মন্দিরটা রয়েছে। তো সেটাই দেখতে যাচ্ছি। আর মানে আমি যেহেতু একটু হেলদি, একটু না অনেকটাই হেলদি, তো তার জন্য আমার হাইয়ে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল, দম নিতে পারছিলাম না। সত্যি অনেকটা কষ্ট করে এই মন্দির দর্শন করতে হয়। তোমরা যদি আসো অবশ্যই একটু কষ্ট করে এই মন্দিরে উঠে দেখো যে কত সুন্দর, কত প্রাণোচ্ছল, মানে সেই জায়গাটা থেকে আমার যেতে যাবে, এতটাই সুন্দর মন্দিরটা। তো দেখতেই পাচ্ছ ভিউটা শুরু হয়ে সুন্দর, অপূর্ব অপূর্ব জায়গাটা, এত মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা দর্শনে পেয়ে গেছি মা অন্নপূর্ণার মন্দির। তো এখানটা অনেক রকমেরই মন্দির রয়েছে, আর সবচেয়ে বিখ্যাত হচ্ছে খ্যাত মহাকাল মন্দির। এখানটায় মানে নামকরা মন্দির, জাগ্রত মন্দির। তো বাবার ভোলানাথের মন্দির রয়েছে। তো এখানটায় গিয়ে একটু প্রণাম টনাম করে তারপরে আশীর্বাদ নিয়ে তারপরে বাবার কাছে, বাবার দর্শনে যাব। তো বন্ধুরা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো আমার ছেলে আর ভাস্তাও চলে এসছে, ওদেরকেও একটু মানে টিকা আর হচ্ছে একটু আশীর্বাদ করে দেবে। তো সত্যি বলছি এই জায়গাটা এত সুন্দর না, না আসলে কিন্তু বুঝতে পারতাম না। আর হচ্ছে কি বলতো, এইখানটা একটা মানে আমাদের হিরো জিদ্দার, কিন্তু সুপারস্টার জিদ্দার এখানটা একটা মুভির সিন রয়েছে। আমি মুভির সিনটার নাম ভুলে গেছি, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে বলে যেও, ঠিক আছে? আমার মনে আছে যে ওই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই মন্দিরেই আছে, কিন্তু একটা কোণার দিকে একটা সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাটায় ওই মানে গানের ভিডিওটা রয়েছে আর কি। তো ওখানটাতেও একটা মন্দির রয়েছে, ওখানটা আর গেলাম না। তো পীর বাবার হয়তো হবে, ওরকমই একটা লাগলো। তো ওখানটা আর গেলাম না। এইখানটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মতন, এই জায়গাটা ঢুকিনি আমি। তো মন্দিরটা এতটাই উঁচুতে কি বলবো, এত মানে আমার কষ্ট হচ্ছিল, তাও কিন্তু আমি যতই কষ্ট করে হলেও আমি বাবার দর্শন করবই করব। তো দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার পেছন পেছন যারা ছিল তারাও কিন্তু হাঁপিয়ে যাচ্ছিল, কারণ অনেকটাই মানে কি বলবো স্টিক টাইপের উঁচু। তো ঠিক আছে, একদম খাড়া এইরকম, মানে একটু ঢালু রাস্তা হলে একটু ভালো হতো, সমান রাস্তা হলে ভালো হতো, কিন্তু এই জায়গাটা একদম খাড়া টাইপের, মানে পর্বত যেরকম হয় না সেরকম। তো ভোলেনাথ বাবা তো পর্বতেই বসে থাকে, তাই না? তো তার জন্য দেখো কষ্ট করে হলেও আমরা সবাই যাচ্ছি। আর ওই ফুলটা আমার খুব ভালো লেগেছিলো, ছোট ছোট, বেশি তুলেছি, একটু মাথায় গুঁজে নিলাম। আমাদের মেয়েদের তো একটু স্বভাব, ফুল দেখলেই নিতেই ইচ্ছে করবে কি, তাই তো বন্ধুরা? আর তো বন্ধুরা তোমরা কোথা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? আর শর্ট ভিডিও তো দেওয়া রয়েছে, তোমরা একটু প্লিজ শর্ট ভিডিওগুলো দেখে নিও, আশা করি অনেক অনেক ভালো লাগবে শর্ট ভিডিওগুলো। তো দেখো অনেকেই যাচ্ছে কষ্ট কষ্ট করে, কারণ আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল, জোরে হাঁটা যাচ্ছিল না। আর নামার সময় কিন্তু খুবই রিস্ক হয়ে যাচ্ছিল নামতে, কারণ ভালো ছিল, হেঁটে যাচ্ছি মনে হচ্ছিল যেন দৌড়াচ্ছি। একটু স্লিপ হলেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? বন্ধ করলাম, দেখছি উপরে দেখিস নাই তো।